গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে সাচেন আছি। সাচেন থেকে শোকা যাব, ডে 2 শুরু হচ্ছে। এই যে আমাদের ক্যাম্প সাইট ছিল, কালকে সন্ধ্যা লেগে গেল বলে আর দেখায়নি কিছু। 4টে টেন্ট আমাদের জন্য রেডি করেছিল, কোনোটায় 3 জন কোনোটায় 2 জন ছিলাম আমরা। সবাই মোটামুটি ফ্রেশ হয়ে আছে, রেডি যাওয়ার জন্য। ব্রেকফাস্টটা করতে দেরি। এই যে টেন্টের ভিতরে সব গোছানো চলছে। এই ক্যাম্প সাইটটা একটু জঙ্গলের মধ্যে, সেরকম দেখার কিছু নেই আশেপাশে, তবুও নেচারের মধ্যে ক্যাম্প সাইট, এটাও বেশ একটা ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বটে। রাত্রিবেলায় পশু পাখির আওয়াজ, মানে একজন বলল টয়লেট করতে উঠেছিল রাত্রে, জঙ্গলের মধ্যে থেকে কিসের আওয়াজ আসছিল বেশ জোরে। এই ক্যাম্প সাইট থেকে আমাদের যেটা হাট, যেখানে রান্না চলছে, সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো কীরকম কি। এখানে দেখুন কিচেন, এটা রান্না চলছে কিচেনে। সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কিচেনে রান্না চলছে। সমস্ত কিছু আনাজপাতি, সবজি সব আছে, বাসন সব আছে। ডিম, হ্যাঁ ডিম আছে। এখানে কেউ যদি মনে করে নাইট স্টে করবো, রাত্রে কোনো বিশেষ প্রবলেম হলো, কিছু হলো, সেক্ষেত্রে এখানে থাকতে পারে। আগে 100 টাকা করে চার্জেস নিত। এটা কোনটা? আচ্ছা, এটাও তাহলে কিচেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ড্যাশ দেওয়া আছে, এটাও রান্না। মানে আরেকটা টিম যদি আসে সেক্ষেত্রে এখানে জায়গা দিতে হবে। তাহলে এই যে রাত্রে থাকার কথা যেটা বলে সেটা, ও তাহলে এখানে সাচেনে থাকার জায়গা নেই, সাচেনে থাকার জায়গা নেই। সিকিউরিটি লোক এখানে থাকে, একটা চৌকিদার থাকে। ও চৌকিদার এইখানটা, অ্যাডজাস্ট হতে পারে, অ্যাডজাস্ট হবে। আচ্ছা, চৌকিদার থাকে। চৌকিদার এখন নেই। এই রুমটা যেটা তা লক করা আছে, এটাতে থাকে একজন চৌকিদার। সেক্ষেত্রে না, শুনেছি এরকম টাকা দিলে থাকা যায় না ভিতরে, সেটা এখানে না, সাচেনে নেই। শোকা বা বাকিমে আছে নাকি? বাকিমেটা নষ্ট হয়ে গেছে, বাকিমেটা নষ্ট। শোকা জঙ্গি থানসিং এ আছে। আচ্ছা, যেগুলো আগে 100 টাকা করে নিত, সেগুলো এখন 1000 টাকা করে নিচ্ছে। 100 টাকা করে নিত, এবার 1000 টাকা হয়ে গেছে। এটা 2024 সালে। এই চৌকিদার যেটা থাকবে, আসলে তুমি থাকো এখানে, ও 1000 টাকাই নেবে এখন। আগে আচ্ছা নিত 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, এই চৌকিদার যে থাকে তার সাথেও যদি থাকি, সেও 1000 টাকা করেই নেবে এই রুমে থাকতে গেলে। যেটা 100 ছিল এখন 1000 হয়েছে। সেটা বুঝতে পারছেন হঠাৎ করে কিভাবে বেড়ে গেছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, ডাইনিং প্লেস বলতে পারেন। এই ডাইনিং প্লেস, এখানে জলের সোর্স আছে। এই যে জল আসছে, সবসময় জল আছে, সব সময় ইচ্ছে হলে জল নিয়ে ইউজ করা যেতে পারে। চলুন আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে জল আসছে, এসে এই ব্যারেলের মধ্যে ঢুকছে। এখান থেকে জল নিয়ে, জল থাকতে ভর্তি ছিল, এখন খালি হয়েছে, সবাই ইউজ করেছে। এটা হলো টয়লেট, এটা ইউজ করা যায়। জলের ব্যবস্থা আছে, জল সব রকম আছে মোটামুটি। টয়লেট ইউজ করার মতো আর কি। এরপরে যেটা আমরা এটুকুও পাবো না আর কি, এরপরে এটুকু আর পাবো না। এটা হলো টয়লেট। আবার ডে 2 এর যে যাওয়ার আমাদের রাস্তার, সেগুলো কীরকম কি হবে না হবে সেটা পরে আপনাদেরকে দেখানো হবে। আমরা আজকে ডে 2 এর ট্রেকিং শুরু করলাম উইথ এ সানি ওয়েদার। বেশ ভালো সূর্যকিরণ চারিদিকে আছে। রাস্তা সাচেন অবধি যেরকম ছিল এরকমই এখনও অবধি আছে। তবে যেটা বলেছে আমাদের, কালকে ব্রিফিং করেছে আমাদের বাইচুং ট্রেক লিডার, বাইচুং ভাইয়া, ও বলেছে প্রথম 500 মিটার চলবে মোটামুটি এরকম। এরপরে কিন্তু
2 কিলোমিটার খাড়াই আছে। এরপরে আমরা বাকিমে ওখানে রেস্ট নেব, লাঞ্চ করব, এবং তারপরে আমরা ওখান থেকে আবার 2 কিলোমিটার চড়াই। মানে আজকে 4.5 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটারই আজকে চড়াই আছে। পরপর এই চড়াই যেতে থাকবো। সেকেন্ড দিন চলতে চলতে একটা জিনিস বুঝছি, একটু চড়াই উতরাই বেশি আছে। এই 50 ফুট উপরে উঠছে, আবার 50 ফুট নিচে নামছে, এবং এখানে রাস্তা কিছু জায়গায় খারাপ আছে, বেশ ধস নামার মতো। এখান দিয়ে বর্ষায় জল গড়িয়ে যায়, সেটা বোঝাই যাচ্ছে। এই জায়গাগুলো একটু দেখে শুনে যেতে হবে, এই আর কি। পুরো এই যে পাথরগুলো, এখানে পাস স্কিড করার চান্স, ওই জন্য ট্রেকিং পোলটা থাকাটা জরুরি। ব্যাগ থাকার ক্ষেত্রে আমার মনে হয় ট্রেকিং পোলটা বেশ ভালো কাজ করে। বিশেষ করে নামার সময় আপনার হাঁটুতে যে প্রেশারটা পড়ে, সেটা কিন্তু আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন হাত, কাঁধ, বুক দিয়ে ট্রেকিং পোলের সাহায্যে। আর ট্রেকিং পোল না থাকলে পুরো প্রেশারটা হাঁটুর উপরে এসে পড়বে। এই যে খাড়াই নামার সময় ট্রেকিং পোলটা যদি থাকে, আপনাকে ঝপ করে নামা লাগবে না, ওটার উপরে ভর দিয়ে যেরকম করে বাঁধিয়ে আস্তে করে বডিটা নিচে ফেলুন। সেটা অনেক বেশি সুবিধাজনক, এবং তাতে বহুত দূর অবধি আপনি ব্যাগ ক্যারি করে চলে যেতে পারবেন। অসুবিধা আশা করি হবে না, যদি আপনি তার আগে ফিটনেস ট্রেনিং করে থাকেন। এই যে আমি একটা মাঝখানে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, দেখুন কীরকম জায়গাটা। এখান থেকে কিন্তু যখন তখন বোল্ডার গড়িয়ে আসতে পারে, আর একটা বোল্ডার গড়িয়ে আসলেই গেল পুরো। দেখুন পুরো কীরকমভাবে বোল্ডারগুলো আছে, এবং উল্টো দিকে দেখলেই বুঝতে পারবেন যে সবসময় গড়িয়ে যায় বোল্ডারগুলো। এই যে ওদিক দিয়েও ধস নেমেছে পুরো, এই যে পুরো ধস নেমেছে ওদিক দিয়ে ওখানে। এই জায়গাটা খুব একটা সুবিধার না, আমার বেশিক্ষণ লেট করা ঠিক হবে না। চলুন এগিয়ে যেতে হবে। দারুণ জায়গা। আমাদের সুনীত বাবাজি আসছে, পিছনে সুভাষিস। আমাকে বলেছে আমাদের ছবি ভিডিও না থাকলে এরপরে আমার ব্লগটা ওরা রিপোর্ট করে দেবে, সেই জন্য ভাস্করও থাকবে। ভাস্কর এখন 4 ঠ্যাঙে খাড়া আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর জায়গা দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন এত সুন্দর, আসল সুন্দর জায়গাটা দেখাবো। এই যে পার্থদা হাই করছে। সুন্দর জায়গাটা এবার দেখাবো। এই যে দেখুন, দারুণ দারুণ অসাধারণ। এই যে এখান থেকে একটা নদী নামছে, আর ওদিক থেকে একটা নদী নামছে। পচা মোবাইল হলে যা হয়, কিছুই দেখাতে পাচ্ছি না, তবু যেটুকু দেখাচ্ছি। এখানে দুটো নদী খাড়ায় নেমে গিয়ে মিশে লেফটে চলে যাচ্ছে। এখানে একটা বৃদ্ধ গাছ দেখানোর জন্য দাঁড়ালাম। দেখুন অনেক একটা বয়স্ক গাছ, না জানি কত বছর বয়সের। দেখুন চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন, এর গায়ে পুরো শ্যাওলা জমে গেছে, বছরের পর বছর ধরে থেকে শ্যাওলা জমে গেছে। এর শিকড় পুরো চারিদিকে ছড়িয়ে গেছে, শিকড়ের 2 দিক দিয়ে রাস্তা চলে গেছে। ঘোড়াগুলো এখানে এসে একটু রেস্ট নিচ্ছে, ওরাও হাঁপিয়ে যায়, ওদেরও রেস্ট নিতে দরকার হয়। এখানে ওরা সবাই রেস্ট নিচ্ছে। ঘোড়াগুলো আসার জন্য আমরাও একটু সাইডে দাঁড়ালাম, ওরা রেস্ট নিক, আমরা এগিয়ে যাই। পেকচু নদীকে সাথে নিয়ে আমরা এই সুন্দর একটা বায়োস্ফিয়ারের মধ্যে দিয়ে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যখন সান্দাকফু গিয়েছিলাম, সান্দাকফুতে আপনার সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে গিয়েছিলাম, আর এখানে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। এই গোয়েচেলা ট্রেক করার সাথে সাথে আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্টের ট্রেকটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটাও আমাদেরকে ভাবতে হবে যে জঙ্গলের এত সুন্দর ভিউ, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। এই যে অনেকটা নিচে, আবার এরপরে আছে পুরো চড়াই রাস্তা। Another suspension bridge from Shachen to Shoka
আমরা এই ব্রিজটার যা বিউটিফুল, এর যা বিউটি চারিদিকে, সেটা অভাবনীয়, অভাবনীয়। জাস্ট যদি দেখা যায় এই দিকটা, দেখুন, আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর ভিউ। উফ, আমার তো মনে হচ্ছিল ফেরার সময় এখানে যদি একদিন টেন্ট করে আমাদেরকে রাখতো তাহলে আরো বেশি ভালো লাগতো, দারুণ লাগতো আমাদের এখানে যদি একদিন টেন্ট করে রাখতো। দেখুন কিরকম ভাবে পেকচু নদী চলে গিয়েছে সাসপেনশন ব্রিজের নিচ দিয়ে, ওইদিকে সুভাষিস আর ভাস্কর আসছে, সামনে সুনীত। আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বিউটি। দুদিকে পাহাড় ঘেরা, মাঝখান দিয়ে নদী চলে গিয়েছে, হাওয়া হচ্ছে। দেখুন খরস্রোতা নদী, পুরো উপর থেকে খাড়ায় নেমে আসছে, এইভাবে নামতে নামতে এই দিক দিয়ে চলে যাচ্ছে আপনার নিচে। বড় সাসপেনশন ব্রিজ এটা, এটা যে কটা ব্রিজ আছে তার মধ্যে সব থেকে বড় সাসপেনশন ব্রিজ। দেখুন এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। জাস্ট দেখুন চড়াই খাড়া পাহাড়, ওফ, দারুণ দারুণ দারুণ। একজন ব্যাক করছে। কাছে আর কাছে কোথা থেকে আসছো? শোকা থেকে। কেমন ওদিকে? জংড়ি গিয়েছিলেন না গোচেলা? গোচেলা ভালো ভিউ হয়েছে, স্নোফল হয়েছে? স্নোফল হয়েছে। আমরা তো আজকে শোকার থেকে আসছি, সাচেন থেকে আসছি। শোকায় বাড়ি আমাদের নদিয়া। নদিয়া কোথায় বাড়ি? আমাদের করিমপুরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। একজনের সাথে কথা হলো, স্নোফল হয়েছে, ভালো ভিউ পেয়েছে। দেখি আমাদের ভাগ্যে কি আছে, দেখা যাক। ব্রিজটা পার করে এসে তারপর থেকে পুরো চড়াই চলছে। যে পিছনে আসছে রাস্তাটা ওইখান থেকে শুরু হয়েছে, এরকম এরকম এরকম, এই যে পুরো চড়াই, দেখতে হবে পুরো চড়াই গিয়েছে, এরকম কীরকম চড়াই গিয়েছে, এবং এটা চলতেই থাকবে। রাস্তা দেখাতে দেখাতে ভিডিওটা করছি বটে, কথা বলার জন্য আলাদা এনার্জি নষ্ট হচ্ছে, তবুও আপনাদের জন্য এটুকু তো আমাকে করতেই হবে, তাই না? চলুন উঠবো এখান থেকে, ওইদিকে পুরো উঠে যাব আস্তে আস্তে এইভাবেই। বলেই দিয়েছে আগেই 2 কিলোমিটার পুরো চড়াই আছে। আর কতটা আছে চড়াই? পুরোটাই চড়াই চলবে এরকম, তাই তো? একদম, এই যে শোকা অবধি চলবে, সবে শুরু তাহলে সেভাবে। হ্যাঁ, চলতে জানা হে কদম কদম। হাঁটুন, ট্রেক করতে এসে বেশি তাড়াহুড়ো দরকার নেই, কচ্ছপের গতিতে টুকটুক করে হেঁটে চলুন। না পারলে একটু দাঁড়ান, পুরো ব্যাগ খুলে নিয়ে বসে পড়বেন না, আমার মনে হয় সেটা মোটেও সুবিধাজনক হবে না। আস্তে আস্তে সবাই উঠছে, খাড়াই দেখতে পাচ্ছেন কেমনভাবে খাড়াই উঠছে, লাইন দিয়ে পরপর। সবার অবস্থা বোঝাই যাচ্ছে, সবাই একটু একটু করে রেস্ট নিচ্ছি আর এগোচ্ছি। প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়াই, এই যে চলছে রাস্তাটা। তবে আমার সাজেশন থাকবে, কেউ যদি স্মোকিং করেন অন্তত 2 মাস আগে ছেড়ে দেন, ফিটনেস বাড়ান, দৌড়ান, পায়ের এক্সারসাইজ করুন। আমি এক্সারসাইজের ভিডিও আপনাদেরকে শেয়ার করে দেবো, সেটা দেখবেন, এক্সারসাইজগুলো করবেন, দৌড়াবেন, দেখবেন অনেকটা সুবিধা হবে। স্মোকিং একদম করা চলবে না ট্রেকিংয়ের সময়। স্মোকিং করলে আপনাকে কিন্তু বেশি কষ্ট পেতে হবে, এটা মনে রাখবেন। সেজন্য রিকোয়েস্ট থাকলো আমার, দয়া করে
2 মাস আগে স্মোকিংটা ছেড়ে দিন, দেখবেন আপনার তারপর আর স্মোক করতে ইচ্ছে করবে না। আমার যা মনে হয়েছে অন্যদের কাছ থেকে শুনে এটাই মনে হয়েছে, স্মোকিং করাটা একদম ছেড়ে দিন, সব থেকে ভালো ওটাই। অনেকটা চড়াই আসলাম, এসে আবার নতুন একটা চড়াই শুরু হচ্ছে পাহাড়ের রিজ দিয়ে, এভাবেই আমরা এগিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, এই কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়ে থেকে বলছিলাম যে একটু পরেই আমরা হয়তো বাকিম পৌঁছে যাব, ঠিক তাই ওই ট্রেলটা দিয়ে এসে আমরা চলে এসেছি বাকিমে। বাকিমের এখানে বেশ ভালো রৌদ্র আছে পাহাড়ের এই ঢালটার দিকে। বাকিম পৌঁছিয়ে গিয়ে আমাদের এখানে লাঞ্চ সারা হলো। লাঞ্চে ছিল আমাদের ফ্রাইড রাইস টাইপ ছিল কিছুটা। লাঞ্চ সারা হলো। বাকিম দেখছেন এখানে একটা টেন্টও দেওয়া আছে, এখানে রেস্ট নেওয়া যায়, কেউ মনে করলে ভিতরে থাকতে পারে। চার্জেস ওই যে 1000 টাকা রুম আছে। দেখুন এই যে বাকিম, বাকিমের হাইট 8654 ফিট। বাকিম থেকে আর 2.5 কিলোমিটার গেলে আমরা শোকাতে পৌঁছে যাব। শোকায় পৌঁছাবো। এখানে একটা रूम में दजू यहाँ पर किचन भी है क्या? ये यहाँ पर कोई रेस्ट ले सकते हैं क्या? कोई अगर रात में रहना चाहते हैं और रह सकते हैं यहाँ पर? रात में इधर रह सकते हैं ना? कौन सा रूम में रह सकते हैं अगर? हाँ, रूम में। वो दूसरा वाला जो रूम नहीं, ए वाला रूम। हाँ, दूसरा है। कितना करके लगता है ये पर नाइट? 200 पर हेड। 200 पर हेड। 200 पर हेड रहता है सिर्फ रहने के लिए ना? खाना अलग से? चाय कॉफी मैगी सब कुछ मिलता है ना? एनी टाइम चाय कॉफी मैगी सब कुछ मिलता है इधर। और 200 रुपया पर हेड लेते हैं नाइट स्टे के लिए। इधर रूम है, यहाँ पर एक रूम है और यहाँ पर एक रूम है। अच्छा जगह है, टॉयलेट भी है इधर एक अच्छा, पानी भी इधर है। হিন্দিতে বলতে শুরু করে দিয়েছি। পানিও জলও এখানে আছে, তো জল ইউজ করার যাবে, সাফিসিয়েন্ট জল আছে, জল ভরে নেওয়া যাবে। খাওয়ার জল এখান থেকে ভরে নিতেও হবে। বাকিমের টয়লেট দেখিয়ে দিচ্ছি। বাকিমের টয়লেটটা দেখে ভালোই লাগছে। এই বাকিমের টয়লেট ইউজ করা যেতে পারে। বাবা আবার এয়ার ফ্রেশনার দিয়ে রেখেছে দেখুন। টয়লেট, এখানে জল আছে, মগ আছে। সুব্রত দা কি ব্যাপার? সুব্রত দা দেখছে কোন দিকে কি ব্যবস্থা না যায়। হ্যাঁ, আই লাভ বাকিম দেখুন চলছে। খাওয়া দাওয়া সব শেষ হয়ে এখন সব পরিষ্কার করার কাজ চলছে। বাকিম থেকে আমরা আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। এখানে আগুন রাখার ব্যবস্থা করে রেখেছে এরা। বেরিয়ে 2.5 কিলোমিটার হেঁটে পৌঁছে যাবো আজকে শোকাতে। ভাস্কর খেতেও পাচ্ছে না, এনার্জি শেষ, কিন্তু এখন যা ওর কাটছে এখনো যেতে হবে অনেকটা। এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি, ওই যে ওই রাস্তাটা দেখুন, ওইখান দিয়ে উঠে আসলাম। সুন্দর ওয়েদার, মনোরম ভিউ। বাকিমটা বেশ ভালো লাগছে। এখানে একদিন স্টে করতে পারলে হয়তো আরও ভালো লাগতো। অন্য কোথাও স্টে না করে যদি এখানে আমরা স্টে করতাম। এখানে ফোনের টাওয়ার পাচ্ছে আপনাদের জিও আর এয়ারটেল। এখানে জিও পাচ্ছে, নিচে এয়ারটেল পাচ্ছিল। প্রয়োজন মনে করলে দুটোই সিম নেবেন, দুটো রিচার্জ করে আসবেন। তবে সবসময় ফোনটা ইউজ না করাই ঠিক ট্রেকে এসে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে শোকা যাব আমরা, যেটা এখানে 2 কিলোমিটার লেখা আছে দেখুন। শোকা 2 কিলোমিটার, শোকা 2 কিলোমিটার আছে। আর দারুণ ভিউ বাকিমের,
জায়গাটা বেশ দারুণ, ভালো লেগেছে আমার বেশ জায়গাটা। চারিদিকের ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সানি ডে থাকার জন্য আরও বিউটিফুল লাগছে। পাহাড় আর নীল আকাশ, এর যে কি কম্বিনেশন ভাবা যায় না জাস্ট। এই যে চারিদিকের ভিউ দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, আপাতত এখানে স্টপ করি, আসছি আবার পরে। অনেকে বাখিমে এসেও স্টে করায়, ওই যে অলরেডি টেন্ট দেখুন ওইখানে টেন্ট করাই আছে, স্টে করছে ওখানে। আমরাও এখানে যদি স্টে করতাম তাহলে ভালোই হতো। হ্যাঁ, উপরে ওইখানে টেন্ট আছে, এখানে স্টে করছে অনেকেই। বেশ দারুণ জায়গা। কেউ যদি বাখিমে গোচেরা আসার সময় দেখবেন, আইটিনারিটা দেখবেন কেউ বাখিমে রাখছে কিনা। বাখিমে যদি স্টে থাকে এক রাত্রি, তো তাদের সাথে আসাটা আমার মনে হয় বেটার হবে। তাহলে এখানে আপনার একদিন স্টে করাও হবে, থাকাও হয়ে যাবে। দারুণ জায়গাটা। একটু চাপের আছে একদিনে বাখিম আসা, তবে আসা যেতেই পারে। এই যে প্রায় একটা সার্কেল মেরে উঠছি, উঠতে উঠতে হঠাৎ দেখলাম এখানে একটা গুহা। দেখুন পুরো পাথরের মধ্যে খাজ করে এখানে একটা গুহা করা আছে। কিন্তু এই গুহার ভিতরে অনেক কিছুই থাকতে পারে। আমরা গুহার মধ্যে যাব না, বাইরের থেকে দেখাচ্ছি। আমাদের ট্রেক লিডার বলছিল একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেবার এই গুহার নিচটায় ওরা আশ্রয় নিয়েছিল বৃষ্টির সময়টুকু। ভিতরে ঢোকেনি, বেশি ভিতরে ঢোকাটা ঠিকও না। তাহলে এটা হয়তো ন্যাচারাল একটা গুহাই হবে। দেখুন উপরটা এরকম আর নিচে ওখানে গর্ত। আমরা নিচ থেকে যখন উপরে আসছিলাম ভূপ্রকৃতিটা অন্যরকম ছিল। এখানে মাটিও আছে, এই যে এগুলো মাটির ভাগ আছে। দেখুন এগুলো সব মাটি হয়ে আছে, জায়গায় জায়গায় একটু সমতল মতো আছে, পাথর দিয়ে স্টেপ করেছে। এটা জানি না কি ব্যাপার, কিছু একটা হয়তো ছিল আগের, কারণ এখানে একটা সৌধও আছে ছোট্ট করে, ফলক দেওয়া আছে। আমার মনে হয় এটা কোনো ধর্মীয় স্থান বা কিছু অনুষ্ঠান করা হোক, যাই হোক ছিল ওখানে। গুহাটাও আছে, কিছু ব্যাপার আছে এখানে যেটা আমরা জানি না। রাস্তা দিয়ে উঠে ওই যে চলে যাচ্ছে অনেক দূরে, অলরেডি ওরা অনেক দূরে পৌঁছে গেছে। আমাদেরকে এইখান দিয়ে যেতে হবে। আপনাদেরকে একটা ব্যাপার দেখাচ্ছি। আমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে আসলাম, দেখুন এই এখান দিয়ে এসছি, এই যে এটা দিয়ে এসছি, এই রাস্তাটা দিয়ে এসছি। এসে জাস্ট পাহাড়ের ট্রেলটা দিয়ে এইভাবে ঘুরলাম, এখান থেকে গোল করে ঘুরে এইখান দিয়ে আসলাম। অদ্ভুতভাবে যে আমরা এই ট্রেলটাই ঢুকলাম, জাস্ট টার্নিংটা নিয়েছি এভাবে, নিয়েই দেখছি এখানে রডোডেনড্রন গাছ। দেখুন রডোডেনড্রন গাছ সাধারণত নির্দিষ্ট একটা হাইটের পরে ছাড়া রডোডেনড্রন হয় না। এটা যদি মার্চ এপ্রিলে আসেন তাহলে দারুণ ভিউ পাবেন। দেখুন ওখানে একটা ফুল, এই যে ঠিক আমার স্টিকটার ডগায় এখানে সুন্দরভাবে ফুল ফুটে থাকবে। এই রডোডেনড্রনের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা পুরোটাই একদম আলাদা। সেজন্য আপনাকে আসতে হবে মার্চ বা এপ্রিল মাসে। মার্চ এপ্রিলে আমরা এই নভেম্বরে যাচ্ছি, নভেম্বরের আমরা 6 তারিখ থেকে ট্রেকটা শুরু করেছি, আজকে 8 তারিখ হয়ে গেল। তো এই সময়টাই কিন্তু আমরা ভালো ঠান্ডা পাবো। মার্চ এপ্রিলে অতটাও ঠান্ডা হয় না, তাই বলছে ওই টাইমেও আসতে পারেন। ভিউ এখনও যেমন পাওয়া যাচ্ছে তখনও ভালো ভিউই পাওয়া যাবে। একটু ফগি হতে পারে, সেটা এখনও হতে পারে, পাহাড়ের ওয়েদার কিছু বলা যায় না। এই যে চারিদিকে রডোডেনড্রনের গাছ, মাঝখানে একটা দেখুন এরকম বড় গাছ।
দারুণ লাগবে যখন রডোডেন্ড্রন ফুল ফুটে থাকবে এর ভিতর দিয়ে যেতে। চলুন এগোতে হবে আবার। আজকে আমরা চলে এসেছি সাচেন থেকে শোকা। আমাদের ক্যাম্পিং করা হয়েছে এখানে শোকার হাটের পাশে। ক্যাম্পিংগুলো এখানে আজকে 1 2 3 4 5টা ক্যাম্পি হয়েছে। কালকে একটা কম ছিল, ওই জন্য 3 জন করেছিলাম। আজকে 3 জনের ক্যাম্পে 2 জন করে আছি। সামনে অন্য কোনো গ্রুপের ক্যাম্প হয়েছে, কিচেন টেন্ট করেছে ওরা। চলুন ওদিকটায় যাবো, ওটা আমার বেশ ভালো লেগেছে। আমরা নানা রকম, আজকে বেশিরভাগটাই অ্যাসেন্ট ছিল, সেটা ভিডিওতে আপনারা দেখেছেন। 9:20 দিকে বেরিয়েছিলাম, 10-এর দিকে, 9:10-এর দিকে বেরিয়েছিলাম আমরা সাচেন থেকে। শোকা আসলাম 3:10-এ। মাঝখানে লাঞ্চ করা হয়েছে, রেস্ট নেওয়া হয়েছে, সব রকম সব কিছুই হয়েছে। আর বাকিম থেকে আমরা এখানে এসেছি প্রায় 1 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে বাকিম থেকে শোকা আসতে। ধরতে গেলে বলা যায় 2 কিলোমিটার আসলাম 2 ঘন্টায়, এরকম ধরা যায়। মানে ঘন্টায় 1 কিলোমিটার রাস্তা আমরা কভার করেছি। এখানকার ক্যাম্প সাইটের লোকেশনটা বেশ সুন্দর, সুন্দর ভিউ আছে। ক্যাম্প থেকে বেরোলেই আমরা উল্টো দিকে পেয়ে যাব, এই যে আমাদের ইমনদা যাচ্ছে বোতল নিয়ে। এই ভিউটা আমরা পেয়ে যাব ক্যাম্পের টেন্টের ভেতর থেকে। আমরা টেন্টটা ওপেন করব সকালবেলায় উঠেই এই ভিউটা দেখতে পারবো। সকালে কি ভিউ দেখতে পারবো সেটা এখন বলতে পারছি না, কালকে সকালে অবশ্যই ভিডিও করে দেখাবো যে কীরকম ভিউ আসছে। এদিকে পরপর পাহাড়ের সব লেয়ার দেখা যাচ্ছে। এই সাইডটা ভালোই লেগেছে আমার, শোকাটাও খারাপ লাগছে না, বেশ ভালো। শোকার এদিকের ভিউটা দেখাই। এখানে দেখুন হিমালয়ান এক্সপিডিশন এদের তরফ থেকে করা হয়েছে এবং বোঝা যাচ্ছে গ্রুপটা বেশ বড়। এদেরও আলাদা আলাদা কিচেন টেন্ট করেছে, টেন্ট টয়লেট করেছে। গ্রুপটা যথেষ্ট বড় আছে, তবে আমার মতে 10-12 জন গ্রুপ ওটাই বেশি ভালো। বেশি বড় গ্রুপ ভালো লাগে না, কারণ এর আগে সান্দাকফু ট্রেক, হ্যাঁ এটা বলে রাখি, সান্দাকফু ট্রেকের ভিডিও কিছু কিছু আপনারা পাবেন আমার চ্যানেলে, সেটা আপলোড করব। তখন ইউটিউব চ্যানেল ছিল না, করা হয়নি, কিন্তু আপলোড করে দেবো আমি, সার্চ করলে পেয়ে যাবেন। সান্দাকফু যাওয়ার সময় আমরা 15-16 জনের টিম ছিল, তবু ভালো টিম ছিল, অসুবিধা হয়নি। তবে 30 জন 25 জনের টিম ঠিক যাই না, আমার মনে হয় ঠিক অতটা পোষাবে না। চলুন দেখে আসি এখানকার কিচেনের কী ব্যবস্থাপনা। সুনীত ঠান্ডা কী ব্যাপার, ঠান্ডা লাগছে নাকি খুব? সুনীত -10 এখনই পড়ে নিয়েছে, খুব ঠান্ডা লাগছে ওর, ভালোই করেছে। এখানকার কিচেনটা একটু দেখাই। শোকার কিচেন, সব বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হচ্ছে। এখানে রান্না চলছে, আনাজপাতি ম্যাগি সব ওখানে রান্না হচ্ছে, উনুনে গ্যাসে ওভেন দিয়ে রান্না চলছে। এই যে এটা तो किचन এই আমাদের কুক कुक क्या नाम है आपका? जा मेरा नाम विक्रम राय। विक्रम राय है इसका। थोड़ा बहुत बांग्ला भी जानते हैं, बांग्लाও জানে তাই না? অল্প আমি বাংলা বুঝতে পারি, অল্প বাংলা বুঝতে পারে। হ্যাঁ তো খুব ভালো, দারুণ ব্যবহার, সব সময় ডেকে ডেকে খাওয়াচ্ছে, দিচ্ছে চা, বেশ ভালো। আচ্ছা এবার যেটা দেখানো সেটা হলো এদের টয়লেটটা। এটা হলো টয়লেট। কি চাই? এটা টয়লেট, একটু সরে আসো। টয়লেটে এখানে জল আছে, সাফিসিয়েন্ট ওয়াটার আছে এবং ভিতরে মগ আছে। মগে ইউজ করলে, মনে করলে আপনি টয়লেট ইউজ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ল্যাট্রিন, মগ আছে। মোটামুটি
আছে আর কি বলবো, যেরকম দেখছেন এরকমই। কেউ যদি বাইরে না যাবো না মনে করে এখানে ইউজ করতে পারে। আমার মনে হয় আছে যখন বাইরে যাওয়ার দরকার পড়বে না, এটা ইউজ করা যাবে। এর থেকে ভালো আশা করা যাবে না এসব অল্টিটিউডে, আর এরপরে হয়তো পাওয়াও যাবে না। ওয়াটার সোর্স এটা, এখানে ধুচ্ছে, এখান থেকে জল ভরে নিয়ে খেতে হবে আমাদেরকে। ওকে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালবেলায়।